তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কামাখ্যা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকের জার্নিটা হতে চলেছে তারাপীঠের। তো আমি যাচ্ছি তারাপীঠ। তো আমাদের ট্রেন কামাখ্যার থেকে ছাড়ছে 10টা বেজে 10 মিনিটে। আর এই মুহূর্তে টাইম হয়ে গেছে ঘড়ির কাঁটায় 9টা বেজে 50 মিনিট। আর 20 মিনিট হাতে টাইম আছে, 20 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে দেবে। তো টোটাল আমাদের টাইম লাগছে 16 ঘন্টা 20 মিনিট। 16 ঘন্টা 20 মিনিটে আমাদের এই জার্নি সমাপ্ত করব, মানে কামাখ্যার থেকে রামপুরহাট অবধি। তো অবশ্যই ভিডিওটার সাথেই থাকো। তো পিছন দিকে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমার থার্ড এসিতে আমার টিকিট করা, পিছন দিকে অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে। আর 10 মিনিট 15 মিনিট পরে ট্রেন ছাড়বে। তো চলো তাহলে। তো বন্ধুরা, রাতে ট্রেন 2 ঘন্টা 20 মিনিট লেটে ছেড়েছিল কামাখ্যা স্টেশন থেকে, তাই আর ভিডিও করিনি, ক্লান্ত হয়ে গিয়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কোথায়? গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো এই মুহূর্তে আমি আছি শিলিগুড়ি জংশন। আর রাত্রে অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ ট্রেন আমাদের অনেকটাই লেট করেছে। 2 ঘন্টা লেটে চলছে ট্রেন। কামাখ্যার থেকে 11টা 40-এ ছেড়েছে ট্রেন। তো অনেকটাই লেটে ছেড়েছে, এই জন্য রাত্রে আর আমি শ্যুট করতে পারিনি, শুয়ে পড়েছিলাম। তো এখন মাত্র আমি আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে দেখলাম যে শিলিগুড়ি গাড়ি ঢুকছে। তো এখন আছি শিলিগুড়ি জংশন। আর নেক্সট হল্ট হচ্ছে আপনার শিলিগুড়ি থেকে এনজেপি জংশন। তো এই হচ্ছে শিলিগুড়ি স্টেশন। ঘড়ির কাঁটায় 8টা বেজে 2 মিনিট। আর গাড়ি আমাদের এই মুহূর্তে ঢুকছে নিউ জলপাইগুড়ি জংশন। তো সকালে ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি রিয়েল জুস আর পরোটা। তো এখন ব্রেকফাস্টটা সারবো এখানে। আর এর পরের হোল্ড হচ্ছে মালদা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এনজেপি স্টেশন। ঘড়ির কাঁটায় 11টা বেজে 45 মিনিট। আর গাড়ি এই মুহূর্তে ঢুকছে আমাদের মালদা। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মালদা। আর মালদা স্টেশন থেকে নিয়ে নিয়েছি দই, ঠান্ডা ঠান্ডা দই। খেয়ে বলি কেমন। ঠিকঠাক। বাইরে অনেকটাই গরম দিয়েছে, তাই দই নিয়ে নিয়েছি। সেরকম দই মজা, ঠিক আছে। ঘড়ির কাঁটায় 12টা বেজে 30 মিনিট। আর গাড়ি এই মুহূর্তে আমাদের ঢুকছে
তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 1:05 আর গাড়ি এই মুহূর্তে ঢুকে গেছে পাকুড়। তো সিগন্যাল হয়ে গেছে পাকুড় স্টেশন থেকে, এখানে 2 মিনিটের হল্ট ছিল। আর এরপরেই হচ্ছে রামপুরহাট, আমরা রামপুরহাটেই নামবো। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় 2:15 আর ফাইনালি আমরা পৌঁছে গেছি রামপুরহাট জংশন। এখন যাব স্টেশনের বাইরে। স্টেশনের বাইরের থেকে নিব অটো টোটো যেটাই পাই। তো স্টেশনের বাইরের থেকে আমাদের টাইম লাগবে খুব বেশি 15 থেকে 20 মিনিট। তো সামনেই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এখন ছেড়ে দেবে এখানে রামপুরহাটে 2 মিনিটের হল্ট আছে এই ট্রেনের। চলো স্টেশনের বাইরে গিয়ে একবারে কথা হচ্ছে তোমাদের সাথে। অনেকটা পরিমাণে গরম দিয়েছে, 36 ডিগ্রি এখানে। এসে পড়েছি রামপুরহাট স্টেশনের বাইরে, আর এই মুহূর্তে যাচ্ছি স্ট্যান্ডের দিকে। তো স্ট্যান্ড থেকে অটো নিয়ে নেব, শেয়ারে নিয়ে নেব, 40 টাকা করে ভাড়া নেবে। তো সেখান থেকে আমরা চলে যাব ডাইরেক্ট মন্দির। তো আমার পিছন দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টেশন, আর এই যে সামনে হচ্ছে অটো স্ট্যান্ড। তো তোমরা খুব ইজিলি তোমরা স্টেশনের বাইরের থেকে মার মন্দিরে যাওয়ার জন্য অটো টোটো সব কিছু পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো নিয়ে নিয়েছি অটো, শেয়ারে নিচ্ছে ভাড়া আমার থেকে 60 টাকা করে। ওইদিকে বসুন নাকি? বাবা বিরাট। তো বন্ধুরা, পৌঁছে গেছি এই মুহূর্তে তারাপীঠ। গাড়ি থেকে নেমে গেছি আর এখন যাচ্ছি হোটেলের দিকে, কারণ এখন বাজে ঘড়ির কাঁটা 2:30 আর হোটেল যেতে হবে, হোটেল গিয়ে ফ্রেশ হবো। অনেকটাই পরিমাণে গরম দিয়েছে এখানে। তো চলো আমি দেখাই আমি কোন হোটেলটা নিয়েছি। এ হচ্ছে রুম নাম্বার 114। এন্ট্রির সাথে সাথে এখানে বড় বড় দুটো বেড আছে, এটাতে 3 জন, এটাতে 2 জন ইজিলি তোমরা শুতে পারবে। এসি রয়েছে, দুটো পাখা চলছে। এদিকে টেলিফোন আছে নিচে যোগাযোগ করার জন্য, রিসেপশনে প্লাগ পয়েন্ট রয়েছে মোবাইল চার্জ দেওয়ার, ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য। এদিকে টুল দেওয়া আছে, এদিকে একটা ছোট সোফা আছে, আর এদিকে আরেকটা টেবিল আছে, এটা টানা যাবে। ট্রেনে তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যেটা বলো করতে পারবে। টিভি রয়েছে, চালু আছে টিভি, আমি জিজ্ঞাসা করেছি চারটা চালু আছে। এদিকে একটা বড় মিরর একটা আছে, দেখতে পাচ্ছ। আর এদিকে আছে একটা ওয়ার্ড্রোব বড়, তোমাদের কাপড়পত্র মালপত্র সব রাখার জন্য। আর এই দিকটা হচ্ছে কিছুটা বাইরের ভিউ, এই যে এটা হলো বাইরের ভিউ। আর এই রুমের বাথরুমটা আমি দেখাচ্ছি, চপ্পল দিয়েছে হোটেল থেকেই, গিজার আছে, বেসিন আছে, বালতি দেওয়া আছে, কমোড আছে, শাওয়ার রয়েছে, মিরর আছে। তো এই হচ্ছে বাথরুমের কন্ডিশন। সুন্দর টাইলস করা আছে, তলে মার্বেল করা আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা দেখতে পাচ্ছ।